প্রেজ দ্য লর্ড, জয় যিশু খ্রিস্ট যিশুতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান, আমরা যেন বিশ্বাসে স্থির থাকি। আমাদের মধ্যে অবিশ্বাসটা খুব কাজ করে, কারণ শয়তান খুবই চালাক। আমাদের ভিতরে, আমাদের মাথায় একটা চিন্তা দিয়ে দেয়, যে চিন্তা দ্বারা আমরা ঈশ্বরকে কখনো অস্বীকার করি, তাকে বিশ্বাস ছেড়ে দেই, তার সাথে যুক্ত থাকি না। যেভাবে মরুপ্রান্তে মোশে তাদের নিয়ে যাচ্ছিল, 40 বছর ধরে ঘুরছিল, তখন কত লোক মোশিকে দোষারোপ করলো অবিশ্বাসে, তারা ঈশ্বরকে ত্যাগ করলো। আমাদের জীবনে খুব কষ্ট, দুঃখ সবকিছু মিলে আসবে, অন্ধকার আলো সবই আসবে, কিন্তু বিশ্বাসে ঢাল ধরতে হবে, স্থায়ী হয়ে খ্রিস্ট যিশুর সাথে যুক্ত থেকে তা আমরা মুক্তি লাভ করতে পারবো। তবেই আমরা বিশ্বাসের গুণে ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারবো। আসলে আমরা বাইবেল শুনি হিব্রু 3:4 থেকে। কেননা প্রতিটি গৃহে একজন নির্মলতা থাকে, কিন্তু যিনি সবকিছু নির্মলতা, তিনি স্বয়ং ঈশ্বর। মোশে আসলে তার সমস্ত গৃহের মধ্যে সেই রূপেই বিশ্বাসযোগ্য ছিলেন। পরবর্তীকালে যা কিছু ঘোষিত হওয়ার কথা, যেন সেই বিষয়ে সাক্ষ্য দান করলেন। কিছু খ্রিস্ট তার সমস্ত গৃহের উপরে পুত্ররূপে বিশ্বাসযোগ্য, আর আমরা নিজেরাই তার সেই গৃহ। অবশ্যই যদি আমাদের গর্ভের বস্তু সেই প্রত্যাশা সৎ সাহসের সঙ্গে আঁকড়ে ধরে থাকি, খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, জীবনকালে এবং এই আমাদের বাস্তব জীবনের পৃথিবীতে, সাংসারিক জীবন এবং ভতধারিণী জীবন, যাই হোক না কেন, সবকিছুর মধ্যেই আমাদের একটা যুদ্ধ। সেই যুদ্ধ থাকে জগতের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, আত্মার বিরুদ্ধে। একজন খ্রিস্ট বিশ্বাসীর ঘরেও অনেক কষ্ট, দুঃখ, লাঞ্ছনা আসতে পারে। আমরা অনেক খ্রিস্টান এভাবে আমরা ঈশ্বরকে ভুলে যাই, গির্জায় যায় না, এবং আমরা প্রার্থনায় স্থির থাকতে পারি না। আমাদের এই সমস্যা, ওই সমস্যা আমরা অভিযোগ করে থাকি, কিন্তু আমরা যা পেয়েছি তার জন্য আমরা ধন্যবাদ দিই না, কিন্তু যা চাই, যা পাই না, তার জন্য আমরা অভিযোগ করে থাকি, অশান্তি করে থাকি এবং নিজেকে দুঃখী করে রাখি। কিন্তু যিশু বলছেন, যদি তুমি আমাকে জানো, আমাকে শুনেছ, তাহলে তুমি বিশ্বাসে স্থির থাকো। জগৎ এগুলো নিয়ে আসবে, তুমি জগতে থাকতে হলে তোমাকে সমস্ত কিছু ফেস করতে হবে, কিন্তু ঈশ্বর তোমাকে করুণা দেবে, তার থেকে মুক্তি পাওয়ার পথও দেখিয়ে দেবে। এমনকি আমার জীবন, বাস্তব জীবন, আমি অনেক কিছু ফেস করেছি। তাই আমি বলছি, সকালে ওঠা, নিজের প্রার্থনা শেষ করা, কাজে যাওয়া, কাজের জায়গায় থেকে সমস্ত কিছু ফেস করা, 8 ঘন্টা তাদের সাথে থাকা, আবার ঘরে আসা, যাবতীয় কাজ, আবার নিজের জন্য সময় বের করা, প্রার্থনা করা, কাজ ঘর। কখনো কখনো মনের মধ্যে চিন্তা আসে, আসলে কি আমার জীবনের লক্ষণ কি? কখনো মাংস দুর্বল হয়ে যায়, অবশ্যই হবে, যেহেতু আমাদের শরীর আছে, কিন্তু আমরা শরীরের থেকেও যেন আমরা শরীরের না, আত্মায় আমরা চালিত। এমনটা চিন্তা ভাবনা নিয়ে আমরা যখন তার করুণা দ্বারা চালিত হব, তখন আমরা বিশ্বাসের ঢালে স্থির থাকব। ঈশ্বরকে ত্যাগও করব না, তাকে ছেড়ে যেতেও চাইব না। যদিও আমরা রাগ করি বা চলে যাই, যখন দুঃখ চলে আসে বা শয়তানের
আমাদের ফেলে দেয়, তারপরও আমরা উঠে দাঁড়াবো এবং আবার তার বিশ্বাসে আমরা চলতে থাকব। যেভাবে যিশু বলছেন, আমরা শুনি হিব্রু 3:8 থেকে পবিত্রাতে কি বলছেন, তোমরা যদি আজ তার কণ্ঠ শোনো তবে হৃদয় কঠিন করো না, যেমনটি ঘটেছিল সেই বিদ্রোহের দিনে, মরুদেশে সেই যাচাইদের দিনে। সেখানে তোমাদের পিতৃপুরুষেরও আমায় যাচাই করলো, 40 বছর ধরে আমার কাজ দেখেও আমায় পরীক্ষা করলো। তাই আমি অতিষ্ঠ হলাম সেই প্রজন্মের মানুষকে নিয়ে, শেষ বললাম তারা ভ্রষ্ট হৃদয়ের মানুষ, তারা জানে না আমার কোনো পথ। তাই ক্রুশবিদ্ধে আমি শপথ করলাম তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না। তাই তাদের অবিশ্বাসের জন্য তারা ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হলো। তাই খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনের ঈশ্বরের সন্তান, আমরা যেন ঈশ্বরের কণ্ঠ শুনি আর না শুনি, আমার জীবনে কষ্ট আসুক এবং আমার কোনো কিছু ঠিকভাবে চলছে না, তারপরও আমি বিশ্বাসী হয়ে থাকব। তারপরও যেন আমি বিশ্বাসের ঢাল ধরে থাকতে পারি যে আমি ঈশ্বরের সন্তান, আমার উপরে ঈশ্বরের অধিকার আছে, তিনি আমায় লালন পালন করছেন। আমি বুঝতে পারছি না, দেখতে পারছি না, যেহেতু কোনো সমস্যা নেই, আমি বিশ্বাসের ঢাল ধরে থাকবো, কারণ আমি জয়ী হব। কারণ আমি যাজক সন্তান না, জারদ সন্তান না, আমার মা বাবার কোনো পরিচয় এমন না। আমার পরিচয় আমি খ্রিস্ট যিশুর সন্তান। আমার পিতা আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন এবং আমাকে স্বাধীন করেছেন, আমাকে মুক্ত করে দিয়েছেন। আমি যিশু খ্রিস্টের সন্তান, তাই আমি সব কিছুতে জয়ী করব। এই বিশ্বাসের ঢালে আমরা যেন এগিয়ে যেতে পারি, যেন আমরা তার অনুগ্রহ এবং আশীর্বাদ এবং তার রাজ্য থেকে বঞ্চিত না হই। 11 পদে আমরা শুনি, সুতরাং এসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে আপ্রাণ চেষ্টা করি। কি বলছেন? আসুন আমরা সেই বিশ্বাসে আপ্রাণ চেষ্টা করি, যেন কেউ সেই একই ধরনের অবাধ্যতা পরিণত না হয়। কেননা ঈশ্বরের বাণী জীবন্ত ও কার্যকর, যে কোনো দুধারী খড়গের চেয়েও তীক্ষ্ণ, তা প্রাণ ও আত্মার গ্রাণী ও মজা আত্মায় এই গ্রান্তি ও মজা এই সম্বন্ধে বিভেদ পর্যন্ত ভেদ করে পৌঁছায় এবং ইসরায়েলের বাসনা ও ভাবনার সূত্রে বিচার করে। তার সামনে থেকে কোনো সৃষ্টি বস্তু অগোচর নয়, তার দৃষ্টিতে সবই নগ্ন ও অনাবৃত, আর তারই কাছে আমাদের হিসাব দিতেই হবে। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা যেন সে বিশ্বাসের সাথে প্রবেশ করতে পারি। আমরা যেন অভিযোগ না করি প্রভুর উপর, অবিশ্বাসী না হই, একে অপরের যেন আমরা উদ্ধত করতে পারি। সেটা আমাদের পরিবার থেকেই শুরু করি না কেন, যারা খ্রিস্ট যিশুতে বিশ্বাসী না, যারা তাকে জানি না, তাকে শুনতে চাই না, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু যিনি কৃপা করবেন তিনি তো পরমেশ্বর। তাই খ্রিস্ট যিশুতে আমার ঈশ্বরের সন্তান, প্রিয়জনেরা, যিশু আরো বলেন, সুতরাং যেহেতু আমরা একে অপরের মহাযাজক পেয়েছি, তিনি আকাশমণ্ডল অতিক্রম করেছেন, সেই ঈশ্বরের পুত্র যিশু, সেজন্য এসো আমরা আমাদের বিশ্বাসের স্বীকৃতির ব্যাপারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকি। আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি, আমরা যেন অভিযোগ না করে ফেলি। অনেক সময় আমরা বলে ফেলি, আমি প্রার্থনা ঈশ্বর শুনছে না, তুমি কোথায়? যারা প্রার্থনা করে না তারা ভালো আছে, তারা সবকিছু করছে, কিন্তু আমার কি হচ্ছে? আমরা নিজেদের সাথে অন্যের যেন তুলনা না করি, কারণ তুমি একটা মূল্যবান
এবং তোমার মূল্য খ্রিস্ট যিশু তোমার জন্য দিয়েছেন ক্রুশের উপরে, এবং অন্যকে তোমার সাথে তুলনা করার প্রয়োজন নেই। তোমার জন্য যে করুণা কৃপা অন্যজনের জন্য ঠিক করুণা কৃপা আছে, কিন্তু সবার জন্য অনুগ্রহ আশীর্বাদ আলাদা আলাদা হয়ে থাকে। তাই তুমি খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হয়ে থাকো, এবং আমরা যেন একে অপরকে উদ্যুক্ত করতে পারি, এক অবিশ্বাসীকে যেন ঈশ্বরের পথে নিয়ে আসতে পারি। এটাই ঈশ্বরের আকাঙ্ক্ষা, এটাই তার কষ্ট। তার আশ্চর্য কাজ দেখে, তার কণ্ঠ শুনেও আমরা যেন সে ইসরায়েলদের মতো তাকে আমরা যাচাই করি, পরীক্ষা করি। আমাকে এটা দাও, তাহলে বুঝবো তুমি আমায় ভালোবাসো। আমাকে এটা দাও, তাহলে বুঝবো তুমি আমার প্রার্থনা শুনেছো। আমরা যেন তাকে যাচাই না করি, বিশ্বাসে স্থির থাকি, এবং একে অপরে সেই বিশ্বাসে আমরা যেন তাদের জ্বালিয়ে তুলি, তাদের উদ্যুক্ত করি, যেন তারাও খ্রিস্ট যিশুর বিশ্রামে প্রবেশ করতে পারে, তার অনুগ্রহ থেকে যেন বঞ্চিত না হয়। যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।